হ্যালো সবাইকে। সো প্রাইভেট মেডিকেল এবং ডেন্টাল নিয়ে বেশ কিছু আপডেট আছে, তো আমি চিন্তা করলাম যে আপডেটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ এখানে বেশ ইন্টারেস্টিং কিছু আপডেট আছে। প্লাস যেহেতু লাস্ট মাইগ্রেশনের রেজাল্ট দিয়ে দিবে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন হয়তো দিয়েও দিতে পারে। সো আরও বেশ কিছু আপডেট আছে যে কত সিরিয়াল পর্যন্ত কে চান্স পাবে, কতগুলো সিট ফাঁকা থাকবে, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু হচ্ছে একটু কথাবার্তা হবে। তো যেহেতু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো বিজ্ঞপ্তিটা একটু এলোমেলো, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো আমি যদি এটাকে একটু সিম্পলভাবে আপনাকে বোঝানোর ট্রাই করি, সেটা হচ্ছে সেকেন্ড মাইগ্রেশনে যারা হচ্ছে কলেজ পেয়েছিল 49,000-এর উপরে হচ্ছে MBBS পর্যন্ত গেছে, এবং BDS-এ মোটামুটি 73,000-এর মতো কিন্তু গেছে। তো তারা যেটা করবেন যে 60% টাকা, যেটা মানে আপনার পুরো 12 লাখ সামথিং যে টাকাটা ছিল, সেখান থেকে আপনি ধরেন 1 লাখ টাকা পে করে দিয়েছেন, বাকি যে টাকাটা সেটা কিন্তু আপনাকে 19 থেকে 23 তারিখের মধ্যে গিয়ে কলেজে জমা দিতে হবে। তো আপনার সেকেন্ড মাইগ্রেশনে যে কলেজে আসছে সেটাতে কিন্তু আপনাকে এখানে জমা দিতে হচ্ছে। আরেকটা ব্যাপার, যদি হচ্ছে আপনার কলেজ পরিবর্তন হয়ে যায়, ধরেন আপনি সেকেন্ড মাইগ্রেশনে একটা কলেজ পেয়েছেন, এরপরে আপনি আবার হচ্ছে মাইগ্রেশন করেছেন, তো সেক্ষেত্রে আপনার যদি রেজাল্টটা পরিবর্তন হয়ে যায় তখন কি হবে? তৃতীয় মাইগ্রেশনে অনেকের হচ্ছে কলেজ পরিবর্তন হবে, আবার অনেকে নতুন করেও চান্স পাবে, তাদেরও কিন্তু সেমভাবে ভর্তি সম্পন্ন করতে হবে, একটা নির্দিষ্ট সময় দিয়ে দিবে। তো সেটা হচ্ছে আমরা আমাদের যে গ্রুপ আছে, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, সেখানে তো আমরা দিই আপডেট প্রতিনিয়ত। সো আপনি একটু ওখানে খোঁজ খবর রাখলেই বুঝে যাবেন যে কয় তারিখের মধ্যে হচ্ছে আপনাকে ভর্তি হতে হবে। আগের যে কলেজ আছে ওখান থেকে ভর্তি বাতিল করে, অর্থাৎ সেখান থেকে কাগজপাতি নিয়ে এসে জাস্ট নতুন জায়গাতে ভর্তি হবেন, এটাই সিম্পল। সো আগের মতো করেই যে যারা হচ্ছে তৃতীয় মাইগ্রেশনে কলেজ পরিবর্তনের জন্য আপনারা আবেদন করেছেন, যদি কলেজ পরিবর্তন হয়ে যায় তাহলে হচ্ছে এই প্রসিডিউর মেনটেন করবেন, আর যদি কলেজ পরিবর্তন না হয় তাহলে আগেরটাতেই আপনাকে 60% টাকা 23শে এপ্রিলের মধ্যেই কিন্তু জমা দিয়ে ফেলতে হবে। এরপরে হচ্ছে আরও বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট আছে, যেমন আপনাদের ওরিয়েন্টেশনটা কিন্তু একটু পিছিয়ে গেছে, এটা 28 বা 29 বা আরও একটু পিছিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ক্লাসটা একটু ডিলে করেই শুরু হচ্ছে, কারণ আরও কিছু ব্যাপার স্যাপার আছে ভর্তি নিয়ে, যেহেতু অনেকগুলো সিটি ফাঁকা থাকতে পারে, তো সেটা সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে। তো পুরো মেরিট লিস্ট দেওয়ার পরে কিন্তু আমরা হচ্ছে জানাতে পারবো যে কোন মেডিকেলে কতগুলো সিট ফাঁকা আছে না আছে, তো সেইটা পরের হিসাব। তো এখন ওরিয়েন্টেশনের ব্যাপারটা কিন্তু একটু জানা গেছে যে ওরিয়েন্টেশন এই মাসের শেষে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন দেখেন যে অনেকেই কিন্তু হচ্ছে ভর্তি বাতিল করতেছে, এবং ফাইনাল ভর্তির পরেও কিন্তু অনেকে ভর্তি বাতিল করবে। তো সেক্ষেত্রে যে সিটগুলো ফাঁকা থাকবে, এটা কিন্তু মোটামুটি লাস্ট পর্যন্ত প্রায় 500 থেকে 700-র মতো হয়ে যাবে, ঠিক আছে। MBBS-এ কিন্তু অনেক দূরে পর্যন্তই আবার সিরিয়াল যাচ্ছে। তো অনেকেই বলতেছিল যে MBBS হয়তো বা এত দূর যাবে না, 50,000-এর পার হবে না, কিন্তু এটা সত্য না, আরও অনেক সিট কিন্তু ফাঁকা আছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক দূর আরও MBBS-এর যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং BDS যারা করেছে অলরেডি তো 73K পর্যন্ত গেছে। তো যারা BDS আবেদন করেছে মোটামুটি সবাই কিন্তু BDS পেয়ে যাবে। ওকে, সো এখানে কিন্তু BDS নিয়ে আর কোনো ঝামেলা নাই, বাট MBBS-এর ক্ষেত্রে যে সংখ্যাটা ছিল সেটাও কিন্তু অনেকটা কেটে গেছে, অর্থাৎ MBBS-ও কিন্তু অনেক দূর পর্যন্তই যাচ্ছে এবার। ওকে, তো এই বিষয়গুলো একটু জানানোর ছিল। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে ফরেন কোটার যে ব্যাপারটা ছিল, ফরেন কোটাতে যে সিটগুলো ছিল, তো অনেকেই কিন্তু ভিসা জটিলতার কারণে এই ফরেন কোটাগুলোতে মানে ভর্তি হতে পারেনি। তো এখানেও কিন্তু বেশ কিছু সিট হচ্ছে ফাঁকা যাবে, যদিও ফরেন কোটাতে দেশীয় স্টুডেন্ট ভর্তি করানোর একটা ব্যাপার রয়েছে। তো এই আপডেটটা যখন আসবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা একটু আমাদের সাথে কানেক্টেড থাকবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। ওকে, তো এখানে কয়েকটা সতর্কতা একটু বলে দিই, যে যাদের কোথাও চান্স হয়নি, ফার্স্ট অফ অল আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনি দেখবেন যে আপনার মেরিটে নাম আসে কি না, কিন্তু ভুলেও টাকা দিয়ে কোথাও হচ্ছে প্রতারিত হবেন না, কারণ আমি এরকম অনেক কথা শুনি আমাদের ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে এরকম অনেকে নক দেয়, দিয়ে এরকম বলে যে অমুক লোককে আমি হচ্ছে এত টাকা দিব, দিয়ে তিনি আমাকে ভর্তি করাবেন, বা হচ্ছে তার হাতে নাকি মেডিকেল কলেজ আছে, তো তিনি হচ্ছে আমাকে ওখান থেকে একটা সিট দিবেন। তো এই কাজগুলো মোটেও করবেন না, কারণ এই কাজগুলো প্রথম কথা হচ্ছে এটা কিন্তু হচ্ছে ইললিগাল, বা আপনি যদি অসৎ উপায় অবলম্বন করেন সেক্ষেত্রে আপনার যে প্রবলেমটা হবে, প্রথম কথা আপনি লাইসেন্স পাবেন না, BMDC থেকে যে লাইসেন্স দেয় সেটা কিন্তু আপনি পাবেন না, এবং বেশ কিছু জটিলতা আছে। তো সেক্ষেত্রে কোনো ব্রোকার বা দালালের মাধ্যমে আপনি ভর্তি হওয়া থেকে সাবধান থাকবেন। আচ্ছা, তাহলে এখন কি করা যায়? যদি এরকম সিট ফাঁকা থাকে, বা যদি ভর্তি করানোর কোনো প্রসেস থাকে যেটা লিগ্যাল হবে, বা আপনি রেজিস্ট্রেশন পাবেন, তো কোথাও যদি সেই সুযোগটা থাকে তাহলে আমি নিজেই আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা আমাদের সাথে গ্রুপে কানেক্টেড, আপনারা আমাদের সাথে চ্যানেলে কানেক্টেড, আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর সাথে যদি আপনারা কানেক্টেড থাকেন, ইজিলি হচ্ছে
আপনারা আমাদের সাথে এই ইনফরমেশনগুলো হচ্ছে পেয়ে যাবেন। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে সবসময় ওপেন, আপনার যে কোনো প্রবলেমে আপনি হচ্ছে আমাদেরকে নক করতে পারেন। বাট ভুলেও খবরদার আপনারা হচ্ছে এই কাজটা করবেন না যে কোথাও উল্টাপাল্টা টাকা দিয়ে প্রতারিত হবে না, কারণ এরকম অনেক নজির আছে, বিগত বছরগুলোতে এরকম নজির আছে যে অনেকে টাকা পয়সা দিছে, অনেকে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ পর্যন্ত টাকা দিয়ে তারা কিন্তু ভর্তি হতে পারেনি। অনেকে ভর্তি হয়ে ক্লাস করছে কিন্তু পরীক্ষায় বসতে পারে নাই, কারণ তাদের রেজিস্ট্রেশন ফেইল্ড, অর্থাৎ তাদের রেজিস্ট্রেশন কিন্তু ডিজিএমির লাইসেন্সভুক্ত না। তো সেই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে যে এখানে যাতে করে আপনি হচ্ছে প্রতারিত না হন, এই কারণে ভুলেও কারোর সাথে এই জিনিসগুলো নিয়ে লেনদেন করবেন না, বা প্রাইভেট মেডিকেল নিয়ে আপনি হচ্ছে কারোর সাথে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন না। আপনাকে যেটা করতে হবে, যদি সুযোগ থাকে তাহলে ওইটা হচ্ছে আমি নিজেই আপনাদেরকে জানিয়ে দিব, বা ওইটা আপনি এমনিই জানতে পারবেন। সো লিগাল ওয়েতে ভর্তি হওয়ার চেষ্টা করেন। ওকে ফাইন, এখন হচ্ছে আমি মোটামুটি সবগুলো আপডেট জানিয়ে দিয়েছি। তারপরেও যদি আপনাদের কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে, আমাদের ইউটিউবের কমেন্ট বক্স আছে, আপনি চাইলে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।